সব সময় মিলেমিশে থাকবি, কখনো লোভ করবি না, আর একে অপরের বিপদে পাশে থাকবি। এই জমিতে ধান ছাড়া আর কিছুই হবে না। সুরেশ কখনোই উন্নতি করতে পারবে না। কই গো, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? একটি ছোট্ট গ্রামে বাস করতেন দুই ভাই, রমেশ আর সুরেশ। তাদের বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক। কিন্তু একদিন তিনি মৃত্যুশয্যায় দুই ছেলেকে কাছে ডেকে বললেন, বাবারা, তোমরা দুজন আমার সব জমি জমা সমান সমান ভাগ করে নিস। তোমরা সব সময় মিলেমিশে থাকবি, কখনো লোভ করবি না, আর একে অপরের বিপদে পাশে থাকবি। বাবার মৃত্যুর পর দুই ভাই খুব কষ্ট পেল। প্রথম কয়েক মাস তারা একসঙ্গে চাষাবাদ করলেও ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। শোন ভাই, যেহেতু আমি তোর দাদা, তাই জমি ভাগ করার দায়িত্ব আমিই নিলাম। তোর কোনো অসুবিধা নেই তো? না না দাদা, তুমি আমার বড় ভাই, তোমার কথাই শেষ কথা। ঠিক আছে, তাহলে শোন, বাড়ির সামনের যে জমিটা আছে সেটা আমার, আর নিচের দিকে যে জমিটা রয়েছে সেটা তোর। তোর কোনো আপত্তি নাই তো? ঠিক আছে দাদা, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন ভাগ করে দিয়েছো, তখন আর আমার কিছু বলার নেই। তাহলে এই কথাই রইল। এই সুযোগে রমেশ মনে মনে একটি চালাকি করল। সে গ্রামের সবচেয়ে উঁচু, উর্বর ও ভালো জমিগুলো নিজের নামে রেখে দিল। আর যে জমিগুলো বর্ষাকালে বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে, যেখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়, সেই নিচু জমিগুলো সুরেশকে দিয়ে দিল। সুরেশ, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না রে ভাই। তুই তো ওদিকে কাজ করতে যাচ্ছিস, তাহলে আমার জমিতে কাজ করে দিস কেমন? ঠিক আছে দাদা, তুমি বিশ্রাম নাও। শরীর ভালো হলে আবার আমরা একসঙ্গে কাজ করব। রমেশ ছিল একটু অলস স্বভাবের। সে নিজের কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে ভালোবাসত। এই জমিতে ধান ছাড়া আর কিছুই হবে না। সুরেশ কখনোই উন্নতি করতে পারবে না। এভাবেই দিনের পর দিন সুরেশ নিজের কাজের পাশাপাশি দাদার কাজও করে দিত। সে চুপচাপ নিজের জমিতে কাজ শুরু করল। এভাবেই দিন কেটে যেতে লাগল। রমেশ তার ভালো জমিতে ধান চাষ করে বেশ ভালো আয় করতে লাগল। বড় বাড়ি বানালো, নতুন গরু কিনল। অন্যদিকে সুরেশের সংসারে অভাব লেগেই থাকল। নিচু জমিতে বছরে একবার ধান হতো, বাকি সময় জমি পানিতে ডুবে থাকত। তোমার দাদা ইচ্ছে করেই নিচু জমিটা আমাদের দিয়েছে, আর উঁচু উর্বর জমিগুলো নিজে রেখে দিয়েছে। তুমি এত সরল বলেই কিছু বুঝতে পারোনি। আমাদের জমিতে বছরের বেশিরভাগ সময় জল জমে থাকে। বর্ষার ধান ছাড়া আর কিছুই চাষ করা যায় না। তাও প্রতি বছর ভালো ফলন হয় না। কোনো কোনো বছর বন্যায় সব ডুবে যায়। এখন আমি কি করব গিন্নি? যা হওয়ার হয়ে গেছে, এখন এসব ভেবে আর মন খারাপ করো না। একদিন বিকেলে সুরেশের স্ত্রী পুকুর থেকে জল নিয়ে ফিরছিল। হঠাৎ সে পানিতে অনেক ছোট ছোট মাছের পোনা সাঁতার কাটতে দেখল। কিছুক্ষণ মাছগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। বাড়ি ফিরে সে বলল, কই গো, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমাদের জমিতে তো সারা বছর জলই থাকে। আমরা যদি ধানের সঙ্গে মাছও চাষ করি, তাহলে একই জমি থেকে দুটো ফসল পাবো। মাছও আমাদের আর ধানও আমাদের, তাই না? সুরেশ অবাক হয়ে বলল, বুদ্ধিটা তো বেশ ভালো। তোমার কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। বর্ষা শুরু হতেই তারা জমিতে ধানের চারা রোপণ করল। তারপর বাজার থেকে ভালো জাতের মাছের পোনা কিনে এনে জমির পানিতে ছেড়ে দিল।
এরপর প্রতিদিন তারা যত্ন করে ধান আর মাছ দুটোরই দেখাশোনা করতে লাগল। কয়েক মাস পরই ধানের শীষ সোনালি রং ধারণ করল। এরপর তারা বাজারে ধান বিক্রি করল, আবার মাছ বিক্রি করেও অনেক টাকা পেল। সুরেশের সংসারে ধীরে ধীরে সুখ ফিরে এলো। এরপর তারা আরও বড় আকারে মাছ চাষ শুরু করল। তারপর পাশের কয়েকটি জমি বন্ধক নিয়ে ধান ও মাছ একসঙ্গে চাষ করতে লাগল। অল্প কয়েক বছরের মধ্যেই সুরেশ গ্রামের অন্যতম সফল কৃষক হয়ে উঠল। গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে এসে তার কাছ থেকে মাছ কিনতে লাগল। এদিকে রমেশ সবকিছু দেখে ভীষণ রেগে গেল। সে নিজের উঁচু জমিতে অনেক টাকা খরচ করে পুকুরের মতো পানি জমিয়ে মাছের পোনা ছেড়ে দিল। কিন্তু তার জমি ছিল অনেক উঁচু। কয়েকদিনের মধ্যেই রোদের তাপে সব পানি শুকিয়ে গেল। পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোও একে একে মারা যেতে লাগলো। রমেশের সমস্ত টাকা লোকসান হয়ে গেল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হে ভগবান, আমার সমস্ত জমানো টাকা সব শেষ। এখন আমি কি করব আমি এখন? তখন তার নিজের ভুল বুঝতে আর বাকি রইল না। যে জমিকে সে একসময় মূল্যহীন ভেবেছিল, সেই জমি আজ সুরেশের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। আর যে ভালো জমি নিয়ে সে অহংকার করেছিল, সেই জমিতেই তার সবচেয়ে বড় ক্ষতি হল। একদিন রমেশ কাঁদতে কাঁদতে ছোট ভাইয়ের বাড়িতে গেল। ভাই, আমি অনেক বড় ভুল করেছি। লোভের কারণে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন করব না। দাদা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় কথা। তুমি আমার দাদা, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। এরপর থেকে দুই ভাই আবার মিলেমিশে সুখী শান্তিতে জীবন কাটাতে লাগলো।